নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সজনের শাকের রেসিপি। এই সজনের শাক আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সজনে শাকের মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে, সেগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। আর এই রান্নাটা করার জন্য যেগুলো আমি নিয়েছি, একটা মিডিয়াম সাইজে আলুকে ডুমো করে কেটে নিয়েছি, আর বেগুনগুলোকেও একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাটির মধ্যে 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা, আর সামান্য লবণ দিয়ে এটা বেটে নিয়েছিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসে ফোড়নে দিয়ে দেবো এবার একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব কেটে রাখা আলুটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না আলুর গায়ে একটু রং ধরতে শুরু করে নেয়। ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে আলুটা একটু নরম হয়ে আসে। তারপর ঢাকনাটা খুলে আরও একবার তেলের মধ্যে মিশিয়ে নেব। তারপর তাতে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। বেগুনের পরিবর্তে আপনারা অন্য সবজি দিয়ে, কুমড়ো দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, বা একটু শিমও এর মধ্যে দিতে পারেন। সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটার জন্য আর অন্য কোনো মশলার কোনো প্রয়োজনই হয় না। ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর মাঝখানে আমি আরও 2-1 বার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন বেগুনটা একদম নরম হয়ে এসছে। এবার তাতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে আবার বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য কোনো রকম এক্সট্রা করে জল দিতে প্রয়োজন হয় না। ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটা রান্নাটা করলেই রান্নাটা খুব ভালো হয়। সমস্ত কিছু মিশানোর পর এবার পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ফুলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুলেছি। উপর থেকে এবার দিয়ে দিলাম একটু সামান্য চিনি। চিনিটা না দিলে খেতে একদমই ভালো লাগবে না, যেহেতু এখানে সর্ষে পোস্ত বেগুন দেওয়া আছে, তো অবশ্যই একটু সামান্য পরিমাণের চিনিটা দেবেন, কেননা সজনের শাকটা একটু হালকা তিতকুটে ভাবেই হয়। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর গরম গরম আমি পরিবেশন করছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুব সহজেই তৈরি করে নিলাম আজকের আমার রান্না সজনে শাকের রেসিপি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।